নমস্কার, আপনাদের সঙ্গে আমি দীপায়ন। বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে দিয়া, এবং দিয়ার যিনি দাদু তিনি নিষ্ঠাবান আইএএস অফিসার ছিলেন, অত্যন্ত কর্তব্যপরায়ণ একজন অফিসার। এবং দিয়ার বাবা অর্থাৎ দাদুর দিক থেকে পরবর্তী যে প্রজন্ম, তিনিও ছিলেন অধ্যাপক। আর প্রসঙ্গক্রমে জীবনের পরবর্তী পর্যায়ে দিয়ার সঙ্গে যার প্রণয়ের সম্পর্ক সৃষ্টি হয়, অর্থাৎ বন্ধু থেকে যেখানে বিশেষভাবে প্রগাঢ় এক ভালোবাসার উন্মেষ ঘটে, সেই দিব্যরূপও কিন্তু একেবারে কোট আনকোট একাডেমিক মানুষ। তো তাদের সম্পর্ক এগোতে থাকে এবং পরিণয়ের দিকে তারা অগ্রসর হয়। এবং জীবনের একটা পর্যায়ে দিয়ার কিন্তু তার দাদুর মতোই প্রথাগত পেশার সমান্তরালে একটা অ্যাডভেঞ্চার প্রিয় মানসিকতা চিরস্থায়ী রূপে অন্তরে আসন লাভ করে। অর্থাৎ দিয়া সেই অ্যাডভেঞ্চার প্রিয় মানসিকতাকেই কিন্তু লালন করতে থাকে। তো দিব্যরূপের সঙ্গে যখন তারা কলেজ সার্ভিস কমিশনের প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ অধ্যাপক হওয়ার যে প্রবেশিকা পরীক্ষা, সেই পরীক্ষার সমান্তরালে কিন্তু দিয়া ডাব্লিউবিসিএস এরও প্রস্তুতি নেয়। এবং ডাব্লিউবিসিএস অফিসার হলে যেরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তার পোস্টিং হয় এবং সেখানের যে বিচিত্র মানসিকতা বা বিচিত্র অভিজ্ঞতার সঞ্চার ঘটে জীবনে, তার প্রতি কিন্তু দিয়া আকর্ষিত হতে থাকে। সুতরাং ডাব্লিউবিসিএস পরীক্ষা দেওয়ার পরে দেখা যায় যে দিয়া সেখানে কিন্তু উত্তীর্ণ হয়েছে, কিন্তু দিব্যরূপকে সে বলে যে যখনই কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষাতে সে উত্তীর্ণ হবে, সঙ্গে সঙ্গে কিন্তু সে ডাব্লিউবিসিএস অফিসারের চাকরিটি ছেড়ে দিয়ে সেই শান্ত নির্বিঘ্ন জীবনযাপন করবে দিব্যরূপের সঙ্গে। তো ঠিক এইরকম একটা সময় একদিন রাত্রে দিয়া, এটাকে আমি স্বপ্নও বলতে পারি কিংবা অবচেতন মনের কোনো একটা দিকও বলতে পারি, সেটা আসলে কি সেটা আপনারা বিচার করবেন। সেখানে দিয়া দেখে যে তার স্বপ্নে তার দাদু তাকে জানাচ্ছে যে নারায়ণপুরে কিন্তু কখনো তুমি যেও না। দিয়ার ঘুম ভেঙে যায়। তো নারায়ণপুরে কেন তার দাদু স্বপ্নের মধ্য দিয়ে তাকে যেতে বারণ করলো, সেটা দিয়া কিন্তু প্রাথমিকভাবে বুঝতে পারেনি। কারণ তার ডাব্লিউবিসিএস অফিসার হওয়ার প্রথম যে পোস্টিং, সেই পোস্টিং কিন্তু তার নারায়ণপুরে পড়েনি। সুতরাং পরবর্তী সময় নারায়ণপুরকে কেন্দ্র করে দিয়ার জীবনে কোন সংকট ঘনিয়ে আসবে? সত্যিই কি দাদু স্বপ্নের মধ্যে দিয়ে তাকে সতর্ক করে দিয়েছিলেন জীবনের কোনো একটা প্রলয়ঙ্কর অবস্থা থেকে বাঁচার জন্য, নাকি পুরোটাই তার মনের কল্পনা? সেই সিদ্ধান্তটা মূল শ্রুতিভাষ্য শুনে আপনারা গ্রহণ করবেন। আজকে আমার এই ট্রেলার কেমন লাগলো তা তো অবশ্যই জানাবেন, এবং আগামীকাল বাকশ্রুতির মূল শ্রুতিভাষ্য প্রেতাত্মার সতর্কবার্তা অবশ্যই শুনবেন এবং বাকশ্রুতির সাথে থাকবেন। ধন্যবাদ।